আর আজকের পোলাপান তাদের বান্ধবী গার্লফ্রেন্ড নিয়ে হাঁটে, পার্থক্য এতটুকু। আপনি হাঁটবেন আপনার বউকে নিয়ে, বান্ধবীকে নিয়ে না। আমরা বিয়ে করার পর মনে করি বউ তো আমার ঘরের দাসী, সে রান্না করবে, বাচ্চা সন্তান জন্ম দিবে, তার আমার আনন্দ হালাত কি। আমাদের ভাবনা এরকম। আর যদি কোনোভাবে কোনো একটা গার্লফ্রেন্ড অথবা আপনার একটা মেয়ে পড়াই ফেলতে পারে, তবে দেখা যাবে কিচ্ছু করতে পারতেছে না, চাঁদাবাজি করে অথবা আরেকজনের পকেট মেরে টাকা চুরি করে গার্লফ্রেন্ডের নিয়ে কক্সবাজার করতে যায়। এরকম নজির আমাদের দেশে আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যার পর হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হাঁটছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন দূরে দুইজন সাহাবী দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিয়ে তাদের কাছে গেলেন, গিয়ে বলেন, মাই হাফসা, হে সাহাবায়ে কেরাম, তোমরা আবার এটা মনে করো না যে তিনি আমাদেরকে পর্দার কথা বলেন, তিনি আমাদেরকে ইসলামের কথা বলেন, তিনি আমাদেরকে দ্বীনের কথা বলেন, আর রাত্রে আবার বেডি লইয়া ঘুরেন। কিছু মনে করো না, আমার সাথে হলো হাফসা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা এটা কি বললেন? এটা আপনি যে আপনি আমাদের আম্মাদেরকে নিয়ে ঘুরবেন আর আমরা সন্দেহ করব, আপনি এটা কেমনে মনে করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনোযোগ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে জবাব দিচ্ছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি, ইন্নাশ শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি, ইন্নাশ শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, শয়তান তোমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত হতে পারে। আপনি ঘুমাইলে রোগ দিয়ে রক্ত চলে, আপনি খাইলে রোগ দিয়ে রক্ত চলে, আপনি হাঁটলে রোগ দিয়ে রক্ত চলে, আপনি চললে রোগ দিয়ে রক্ত চলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি কামা জারাদ দাম, শয়তান মানুষের রক্তকণিকার সাথে প্রবাহিত হয়। যেহেতু শয়তান তোমার রক্তকণিকার সাথে প্রবাহিত হয়, এজন্য শয়তান তোমার রক্তকণিকার সাথে মিশে তোমাকে বিভ্রান্ত করে ফেলতে পারে, তোমার অন্তরে ওয়াসওয়াসা তৈরি করে দিতে পারে, তোমার অন্তরে শয়তান সন্দেহ তৈরি করে দিতে পারে। যাতে শয়তান তোমার অন্তরে সন্দেহ এবং ওয়াসওয়াসা তৈরি করে দিতে না পারে, এজন্য আমি দৌড় দিয়ে এসে বলেছি, এজন্য আমি দৌড় দিয়ে তোমার কাছে এসে বলেছি, তুমি কিছু মনে করো না, আমার সাথে আছে কে? আমার সাথে আছে হাফসা। যাক, তাহলে আমাদের রক্তকণিকার সাথে একজন আছে, যার নাম হলো শয়তান। এবার এতটুকু প্রথমে বুঝেন যে আমাদের রক্তকণিকার সাথে একজন আসে, তার নাম হলো শয়তান। আসেন, তার কাজ কি? আমাদেরকে বিভ্রান্ত করা। এতটুকু বুঝেন। এবার আরেকটা হাদিস শুনেন। আরেকটা হাদিস শুনলে আমি পরের কথা কি বুঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে দ্বীন শেখানোর জন্য বিভিন্ন সময় মাজলিস করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দিয়ে মাটিতে এরকম একটা সুন্দর দাগ দিলেন। তার লাঠি মুবারক নিয়ে এরকম একটা সোজা দাগ দিলেন। সোজা দাগ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে আমি সোজা একটা দাগ দিলাম, এই যে আমি সোজা একটা পথ দিলাম, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই হলো জান্নাতের পথ। না সুবহানাল্লাহ, বাড়ি থেকে জুড়ে বলবেন, বাসা থেকে জুড়ে বলবেন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, এই একটা সোজা দাগ দিলেন, সোজা দাগ দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম, ফাহাদা সিরাতুম মুস্তাকিম, এই সোজা পথটাই সিরাতুল মুস্তাকিম, এই সোজা পথটাই জান্নাতের পথ। এরপর কি করেছেন? ঘটনা এখানে শেষ না। সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তরিকিন শাইতান ইয়াদ'উ আন-নাস ইলা নারি জাহান্নাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সোজা পথের ডানে আরো অনেকগুলো পথ আঁকলেন, সোজা পথের ডানে। এরপর সোজা পথের বামে আরো অনেকগুলো পথ আঁকলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে অনেকগুলো পথ আঁকলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের বামে অনেকগুলো পথ আঁকলেন। একটা পথ জান্নাতের পথ, ওই পথের ডানেও পথ তৈরি হবে, ওই পথের বামেও পথ তৈরি হবে। সোজা পথের ডানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো পথ আঁকলেন, বামে অনেকগুলো পথ আঁকলেন। একে কি বললেন? একে বললেন আমার শোনো, ফাফি রাকসি কুল্লি তারিকিন শাইতান, ফাফি রাকসি কুল্লি তারিকিন শাইতান, ফাফি রাকসি কুল্লি তারিকিন শাইতান। এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, এই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, মনোযোগ, এই সোজা পথের ডানে যত পথ তৈরি হবে, এই সোজা পথের বামে যত পথ তৈরি হবে, প্রত্যেক পথের মাথায় বসে আছে একটা শয়তান, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম। ওই পথ শয়তান আবিষ্কার করে মানুষকে জান্নাতের পথের দিকে থেকে জাহান্নামের দিকে ডাকতে থাকবে। এবার দুনিয়ায় যারাই আছে সবাই বলবে তার পণ্যটা এক নাম্বার। দেখেন, দুনিয়াতে কেউ বলে না তার পণ্যে ভেজাল, দুনিয়াতে কেউ বলে না তার পণ্য সমস্যা, দুনিয়াতে কেউ বলে না তার পণ্য 2 নাম্বার। দুনিয়াতে যারা আছে সবাই বলে তার পণ্য 1 নাম্বার। সবাই বলবে আমার পথ জান্নাতের পথ, দেওয়ানবাগী বলবে আমার পথ জান্নাতের পথ, রাজারবাগী বলবে আমার পথ জান্নাতের পথ, হিজবুত তাওহীদ বলবে আমার পথ জান্নাতের পথ, কাদিয়ানী বলবে আমার পথ জান্নাতের পথ, আমি বলবো আমার পথ জান্নাতের পথ। দুনিয়ার সবাই বলবে তাদের পথ জান্নাতের পথ, ঈসাইরা বলবে তাদের পথ জান্নাতের পথ, খ্রিস্টানরা বলবে তাদের পথ জান্নাতের পথ, গৌতম বুদ্ধের অনুসারীরা বলবে তাদের পথ জান্নাতের পথ। এবার প্রশ্ন হলো, জান্নাতের পথ আপনি চিনবেন কেমনে? জান্নাতের পথ সম্পর্কে আপনি জানবেন কেমনে? আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি আমার রাসূলকে পথ দিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাসূল যেই পথ দেখাবেন, আল্লাহ রাসূলের পর যে কোরআন এসেছে, কোরআন যেই পথ দেখাবে এবং আল্লাহ রাসূলের সুন্নাহ যেই পথ দেখাবে, সেই পথ হবে জান্নাতের পথ। আর যেই পথ নবীর পথের সাথে মিলবে না, সব পথ জাহান্নামের পথ। কথা ভালো করে বুঝবেন। এবার পথ দিয়ে আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দেখাবেন যে এই পথে চলো। এখন আপনি দুনিয়াতে যত পথ বের করেন, দুনিয়াতে আপনি যত মতবাদ আবিষ্কার করেন, দুনিয়াতে আপনি যত নিয়ম নীতি আবিষ্কার করেন, দেখতে হবে আপনার নিয়ম নীতি, আপনার মতবাদ, আপনার চিন্তা, আপনার গবেষণা, যা কিছু বলেন না কেন, আপনি দেখতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে কিনা। যদি মিলে গুড, যদি না মিলে তাহলে যেই নাম দেন, দেখবেন এখন আধুনিক ইসলাম, স্মার্ট ইসলাম, ডিজিটাল ইসলাম, সহজিয়া ইসলাম, নদিয়ার ইসলাম, পুরাতন ইসলাম, কত ইসলাম, আপডেট ইসলাম, শুধু মুক্তিযুদ্ধের চেতনার ইসলাম এটা বাকি আছে মনে হয় বাংলাদেশে। এই যে এত ইসলাম, এত ইসলামের ভিতর কোন ইসলাম নেবেন? রাসূলের ইসলাম নেবেন। বলেন কোন ইসলাম নেবেন? সবাই কথা বলেন, কোন ইসলাম নেবেন? জোরে বলেন না, কোন ইসলাম নেবেন? দেখেন আজকে মুসলমানদের উপরে এই বিপদের ঘনাঘটা ভালো করে বুঝেন। আজকে মুসলমান এত মার খায় কেন? আজকে পৃথিবীতে আপনি দেখেন অস্ট্রেলিয়া, আপনার একটা ঘটনা দেখেছেন ফেসবুকে, অস্ট্রেলিয়া একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে, ভালো করে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। অস্ট্রেলিয়া একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে, খেলা চলা অবস্থায় ক্রিকেট খেলা হচ্ছে, হঠাৎ একটা পাখি আসছে উড়ে, আচ্ছা ডিম পাচ্ছে, ডিম পাচ্ছে, কি হয়েছে? সাথে সাথে স্টেডিয়ামে খেলা বন্ধ। কেন খেলা বন্ধ? পাখির অধিকার আছে, পাখির অধিকার আছে। এখন আপনি যদি এখানে খেলেন, পাখি বাচ্চা ফোটাতে পারবে না, বাচ্চা ফোটার পর 2 দিন পরে যদি আবার খেলেন, বাচ্চাটা ঠিক মতো লালন পালন হবে না। তাহলে কি করতে হবে? 1 মাসের জন্য স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ। এবার আপনি খেয়াল করেন, দুনিয়াতে মিয়া পাখির অধিকার আছে, পাখির অধিকার আছে, পাখির ডিম ফুটাইলে খেলা বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি গাজায় দেখেন মুসলমান শিশুর অধিকার নাই, আপনি রাফায় দেখেন মুসলমান নারীর অধিকার নাই, আপনি ইরাকে দেখেন মুসলমানদের অধিকার নাই, আপনি ফিলিস্তিনে দেখেন মুসলমানদের অধিকার নাই, আপনি কাশ্মীরে দেখেন মুসলমানদের অধিকার নাই, আপনি আরাকানে দেখেন মুসলমানদের অধিকার নাই, আপনি লিবিয়ায় দেখেন মুসলমানদের অধিকার নাই, আপনি রাশিয়া সিরিয়া দেখেন মুসলমানদের অধিকার নাই, আপনি ইয়ামানে দেখেন, জর্ডানে দেখেন, মিস্রে দেখেন, তুর্কিস্তানে দেখেন, তুর্কমেনিস্তানে দেখেন, সারা দুনিয়ার 57টা মুসলমানদের যে রাষ্ট্র আছে, এই 57টা মুসলমান রাষ্ট্রের দিকে তাকান, দেখবেন সারা দুনিয়ার মানুষের অধিকার আছে, হিন্দুদের অধিকার আছে, বৌদ্ধদের অধিকার আছে, ইহুদিদের অধিকার আছে, খ্রিস্টানদের অধিকার আছে, কুকুরের অধিকার আছে, পশু পাখির অধিকার আছে। পৃথিবীতে মুসলমানদের কোনো অধিকার নাই।
পৃথিবীতে কুকুরে মারলে জেল হবে, আপনি আমেরিকাকে কুকুরে মারেন জেল হবে। পৃথিবীতে পাখি খেলতেছে, খেলার সময় পাখি ডিম পেয়েছে, পাখির অধিকার আছে। আপনি দেখেন গাজা খুনদেরকে গত 2 বছরে 65,000 মুসলমানকে গাজায় খুন করা হয়েছে, এর ভিতর 20,000-এর অধিক আছে শিশু। আপনি পৃথিবী কোন দিকে চলে বুঝেন? পাকিস্তানে একটা মেয়ে ছিল মালালা, ভালো করে বুঝেন, খেলাটা কেমন চলে বুঝেন। পাকিস্তানে একটা মেয়ে ছিল, তার নাম মালালা। তাকে কে গুলি করেছে দুনিয়ার কেউ জানে না। তালেবান গুলি করেছে, কোনো গ্যারান্টি নেই। সে গুলি করেছে, বেঁচে গেছে, মানে তারা গুলিটা মারাইছেই তারা এরকম, মেয়েটা মারবে না, হাসপাতালে গেছে। এখন তারা বলেছে এই মেয়েকে জঙ্গি হামলা করেছে, এই ইসলামের উগ্রবাদীরা হামলা করেছে, তালেবান হামলা করেছে। এবার কি হয়েছে? এই জঙ্গিবাদের, এই সন্ত্রাসের প্রতিবাদ জানাতে হবে। সব বিশ্ব নেতাদেরকে আমন্ত্রণ করেছে, আসেন পৃথিবী ব্যাপী আমরা জঙ্গিবাদের উত্থানকে রুখে দিব। কি করতে হবে? সব বিশ্ব নেতারা কোথায় আসেন? আইফেল টাওয়ারের সামনে আসেন। মোদি গিয়েছে, আমাদের আপা তখন ছিলেন, আপা চিনতেননি, কথা কয় না, আপা চিনতেননি, আপাও গিয়েছেন, জো বাইডেন এসেছে, নেতানিয়াহু এসেছে, রাশিয়ার প্রেসিডেন্ট এসেছে। একটা মেয়ে গুলি খাইছে, তার পক্ষে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা গিয়ে কি করে? সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা গিয়ে তার পক্ষে আইফেল টাওয়ারের সামনে মিছিল দেয়, তাকে জাতিসংঘে নিয়ে শান্তির পক্ষে নোবেল প্রদান করে। প্রশ্ন হলো, এক মালালার পক্ষে যদি সারা দুনিয়ার নেতারা দাঁড়াতে পারে, তাকে কে গুলি করেছে কেউ জানে না, মালালার পক্ষে সবাই প্রতিবাদ করতে পারেন। প্রশ্ন হলো, গাজায় যখন হাজার হাজার শিশুকে হত্যা করা হয়, তখন তোমাদের মানবতা কোথায় থাকে? অর্থাৎ এটার দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি? এটার দ্বারা আমি বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে পথ দেখিয়েছেন নবীর মাধ্যমে, রব্বে কাবার কসম করে বলে যায় মুসলমান, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে যে আদর্শ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের নবীর মাধ্যমে আমাদেরকে যে ইসলাম দিয়েছেন, সেই ইসলাম থেকে আমরা যত দূরে সরব, সেই আদর্শ থেকে আমরা যত দূরে সরব, ইহুদি খ্রিস্টানকে আমরা যত বেশি অনুসরণ করব, পৃথিবীতে আমরা তত বেশি মানুষ হব। এটা হলো পৃথিবীর বাস্তব। এজন্য আজকে সমস্যা আমাদের জায়গা কি? সমস্যার জায়গা হলো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে পাঠিয়ে বলেছেন, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়ে ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট কিয়ামত পর্যন্ত একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম কোথায় গেছেন সবাই? এই যে পিচ্ছি তো বলতে চাই, তো পিচ্ছি তুই পর দোকান নাই, আপনারা জোরে বলেন, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। সবার মুখ থেকে আওয়াজ চাই, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম আসার পরে কেউ যদি ইসলামকে বাদ দিয়ে ইহুদিবাদকে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালান ইউকবালা মিনহু, কবুল করা হবে না। ইসলাম বাদ দিয়ে যদি খ্রিস্টবাদকে গ্রহণ করে, আল্লাহ বলে কবুল করা হবে না। ইসলামকে বাদ দিয়ে যদি হিন্দুত্ববাদকে গ্রহণ করে, আল্লাহ বলে কবুল করা হবে না। ইসলাম বাদ দিয়ে যদি সেকুলারিজমকে কবুল করে, আল্লাহ বলে কবুল করা হবে না। ইসলাম বাদ দিয়ে যদি ডেমোক্রেসিকে গ্রহণ করে, আল্লাহ বলে কবুল করা হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কমিউনিজমকে গ্রহণ করে, আল্লাহ বলে কবুল করা হবে না। ইসলাম বাদ দিয়ে আর কোন তন্ত্রমন্ত্র আল্লাহর কাছে কবুল হবে না। ইসলাম আসার পর আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। এখন সমস্যা কি জানেন? আল্লাহ তাআলা ইসলাম দিয়ে এটা বলেন নাই, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা ইসলাম দিয়ে এটা বলেন নাই যে শুক্রবারে মসজিদে যখন জিলাপি খাবেন, শুক্রবার মসজিদে যখন সিন্নি খাবেন, শুক্রবার মসজিদে যখন খিচুড়ি খাবেন, তখন ইসলাম মানো না। লম্বা ঘটনা পুরানো বলতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন। ভাই কিপটামি করেন না, একটু জোরে বলেন না আমিন, আমিন। লম্বা ঘটনা, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা করেছেন, নানাভাবে পরীক্ষা করে তিনি মুসলমান হয়েছেন।
মুসলমান হওয়ার পর দুইটা জিনিস তার ভিতর রয়েছে। একটা জিনিস কি, পয়েন্ট বুঝেন। আল্লাহ তাআলা প্রত্যেক উম্মার জন্য এক একটা দিনকে সম্মানী করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সম্মানী করেছেন শুক্রবার, ইহুদিদের জন্য সম্মানী করেছেন শনিবার। ইহুদিদের ইবাদত শনিবার। এজন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন কি, তার উম্মাকে বলেছিলেন শনিবারে যখন দাওয়াত তিলাওয়াত করবেন মাছ ধরতে পারবে না। তো তারা কি করতো, মাছ ধরতো না, কিন্তু বাদ দিয়ে আটকাই ফেলতো। যখন মাছ তিলাওয়াত শুনতে আসতো তখন তারা কি করতো, যখন মাছ উপরে উঠতো তীরে বাদ দিয়ে দিত, মাছগুলা নেমে আসতো পানিতে, বাঁধের টানে আর যাইতে পারতো না, কি হয়ে যেত, মাছ পরের দিন ধরে ফেলতো। আল্লাহ বলছেন সবগুলা বান্দর হয়, সব বান্দর হয়ে গেছে, এই বান্দর গুলো মারা গেছে। অনেকে বলে ওই যে বান্দর, ওই বান্দর হইলাম আমাদের পূর্বপুরুষ না। দাউদ আলাইহিস সালামের যুগে যেগুলো বান্দর হয়েছিল সব কিছু দিনের ভিতর মারা গেছে, তাদের নাম গোষ্ঠী পৃথিবীতে কেউ নাই। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইহুদিদের বড় আলেম ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করার পর শুক্রবারকে তিনি 100 সম্মানী মনে করেন। শুক্রবার ব্যাপারে তার কোনো আপত্তি নাই, শুক্রবার ব্যাপারে তার কোনো সংশয় নাই, শুক্রবার ব্যাপারে তার কোনো সন্দেহ নাই। শুক্রবারের সব আমল তিনি করেন, শুক্রবারের সব বিধান তিনি মানেন। কিন্তু আগের ধর্মের সম্মানী বার ছিল শনিবার, এজন্য শনিবারের প্রতি তার অন্তরে একটা টান রয়ে গেছে। আমাদের ধর্মে উটের গোশত খাওয়া হালাল, আমাদের ধর্মে উটের দুধ খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হওয়ার পর উটের গোশতকেও হালাল মনে করে, উটের দুধকেও হালাল মনে করে। কিন্তু আগের ধর্মে যেহেতু উটের দুধ খেতেন না, আগের ধর্মে যেহেতু উটের গোশত খেতেন না, মুসলমান হওয়ার পর তিনি হালাল মনে করে। কিন্তু আগের ধর্ম যেহেতু হারাম ছিল, এজন্য মুসলমান হওয়ার পর একটু খুঁতখুত অন্তরে রয়ে গিয়েছে। ইসলাম কবুল করার পর তিনি কি করেন না, উটের গোশত আর খান না। তার এই আমল আল্লাহ তাআলা পছন্দ হয় নাই। ইসলাম গ্রহণ করার পর শনিবারের প্রতি অন্তরে টান রয়ে গিয়েছে, আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। ইসলাম গ্রহণ করার পরে উটের গোশত এবং হালালের ব্যাপারে তার অন্তরে একটু আপত্তি রয়ে গিয়েছে, আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা আয়াত নাযিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ইসলাম গ্রহণ করার পর ইহুদিবাদের প্রতি আক্রমণ থাকা যাবে না। ইসলাম গ্রহণ করার পর খ্রিস্টবাদে আক্রমণ থাকা যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, যেদিন আপনি কালেমা পড়ে ফেলবেন, যেদিন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলবেন, যেদিন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে ফেলবেন, ইসলাম কবুল করার পর ঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত আপনাকে ইসলাম মানতে হবে, বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনাকে মানতে হবে কি? ইসলাম। বলেন না, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আপনাকে মানতে হবে কি? ইসলাম। আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করছেন? না। পিছন থেকে তো আমি আওয়াজ পাচ্ছি না, এই দুটো ছোট বাচ্চার আওয়াজ পেয়ে গেছে এখানে। বলেন, ইসলাম গ্রহণ করার পর জীবনের সব ক্ষেত্রে মানতে হবে ইসলাম। এই সমস্যা হয়েছে এই জায়গায়। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ তার রাসূলকে হেদায়েত দিয়ে পাঠিয়েছেন। ঘর কেমনে চলবে নবী শিখিয়েছেন, খাবার কেমনে খাবেন নবী শিখিয়েছেন, পোশাক কেমনে পরবেন নবী শিখিয়েছেন, বাথরুমে যাবেন কেমনে, বের হবেন কেমনে নবী শিখিয়েছেন, বিয়ে শাদী করবেন কেমনে নবী শিখিয়েছেন, ব্যবসা করবেন কেমনে নবী শিখিয়েছেন, ত্যায্য সম্পত্তি করবেন কেমনে নবী শিখিয়েছেন। ঠিক তেমনি ভাবে রাষ্ট্র কেমনে চালাবেন নবী শিখিয়েছেন। আপনার ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। রাষ্ট্র কেমনে চলবে নবী শিখিয়েছেন, বিচার কেমনে করবেন নবী শিখিয়েছেন, অর্থনীতি কেমনে হবে নবী শিখিয়েছেন, সংবিধান কেমনে চলবে নবী শিখিয়েছেন, আইন কেমনে হবে নবী শিখিয়েছেন। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাস করবে, তারা ঘর চালাবে নবীর কথা মতো, সমাজ চালাবে নবীর কথা মতো, বিয়ে শাদী করবে নবীর কথা মতো, রাষ্ট্র চালাবে নবীর কথার মতো। কিন্তু এই যুগে মুসলমানদের সমস্যা কি জানেন? এই আমার মূল কথায় চলে আসছে, ভালো করে শুনুন। এই যুগে মুসলমানদের সমস্যা কি? আমাদের দেশের মুসলমান দেখবেন কোথাও ব্যয় বাড়ি দাওয়াত খাইতে গেছে,
ওরে খাবার দিছে পুরান টাকার বিরিয়ানি বুঝেন নাই, খাইছে ইচ্ছা মতো খাওয়ার পর আর নড়তে পারতেছে না। এবার ব্যয় সাহেব বলবে, ব্যয় সাহেব খাবার পর মিষ্টি খাওয়ার জন্য, খাবার পর যদি খাবার জন্য কেন, অবশ্যই মিষ্টি খাওয়ার জন্য, কোনো সমস্যা নেই। আমাদের দেশের মানুষ খাবার খায় কোন হাত দিয়ে? ডাইন হাত। একটু কথা বলবো, আমাদের দেশের মানুষ খাবার খায় কোন হাত দিয়ে? ডাইন হাত। হাতটাকে বিড়িটাও খায় কোন হাত দিয়ে? ডাইন হাত। ডাইন হাত। তুই কি বুঝছো হাত সুযোগ দিয়ে? পিচ্ছি মানুষ। আচ্ছা, হাত সুযোগ ভালো কথা। আপনি বলবেন ভাই হাত তো দুইটা সমান, এটা তো 5 আঙ্গুল, এটা তো 5 আঙ্গুল, এটাতে যে কয়টা দাগ এটাও দেশে যে কয়টা দাগ, এটাতে যে কয়টা নখ এটাতে সব কয়টা নখ, এই হাতে যাক ওই হাতে তা, মনোযোগ, এই হাতে যাক এই হাতে তা, এই হাত দিয়ে যাক এই হাত দিয়ে তা। তাহলে প্রশ্ন হলো ভাই তুই খাবারটা কেন ডান হাতে খাস, পানিটা কেন ডান হাতে খাস? এরপরে হলো সিগারেটের কথা না বললাম, খাবারটা কেন ডান হাতে খাস? বলবে দেখবেন যে ডান হাতে খাবার খাওয়া সুন্নাত, অবশ্যই সুন্নাত, খুব ভালো। অর্থাৎ যে যখন খাবার খাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তিনি কেমনে খেয়েছেন, কোন হাত দিয়ে খেয়েছেন, এটাকে খুব ভালোভাবে ফলো করে। টাকনুর নিচে জামা পরা, টাকনুর নিচে জামা পরা, জোরে বলেন না, টাকনুর নিচে জামা পরা। আমাদের দেশে দেখবেন পোলাপাইন এখন প্যান্ট বের হয়েছে, এই প্যান্টের সিস্টেমই এমন, এটা টাকনুর নিচে যাবে, এটা জুতার নিচে যাবে, ঠিক আছে। দেখবেন যেই ছেলেটা, মনোযোগ, যেই ছেলেটা সারা দিন টাকনুর নিচে, মনোযোগ, যেই ছেলেটা সারা দিন টাকনুর নিচে পোশাক পরে বাজারে টুটু টুটু পম করে ঘুরতেছে, আড্ডা দিচ্ছে, ওই ছেলেটা যদি সপ্তাহে একদিনও মসজিদে না আসে, ওই ছেলেটা যদি সপ্তাহে একদিনও মসজিদে না আসে, ওই ছেলেটা যদি সপ্তাহে একদিনও মসজিদে না আসে, যেদিন জুমার নামাজ পড়তে মসজিদে আসে, দেখবেন মসজিদে আসার আগ পর্যন্ত তার প্যান্টটা টাকনুর নিচে, যখনই মসজিদে ঢুকে তখন দেখবেন প্যান্টটা এইভাবে ইয়ে করে টাকনুর উপর তুলে দিচ্ছে। বলবেন ভাই প্যান্টটা টাকনুর উপরে কেন তুললেন? সে বলবে ভাই মসজিদে টাকনুর নিচে জামাটা রাখবো, এটা তো গুনার কাজ। খুব ভালো, দেখবেন আমাদের দেশে একজনকে অমন পাবেন না বাম হাত দিয়ে ইস্তিনজা করে, বাম হাত দিয়ে কুলুপ ধরে, বলবে এই ডান হাত দিয়ে ধরে, সবাই দেখবেন বাম হাত দিয়ে ধরে। জিজ্ঞেস করবেন ভাই বাম হাত দিয়ে কেন ধরলেন? সে বলবে বাম হাত দিয়ে ধরা সুন্নাহ। গুড। আপনি খাবারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করছেন, আপনি নামাজে যাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করছেন, আপনি মসজিদে প্যান্ট তোলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ফলো করছেন। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ তাআলা বলেছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. الله تعالى বলেছেন فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন জীবনের সব ক্ষেত্রে যদি আল্লাহর আনুগত্য করতে চান পথ একটা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জীবনের সব ক্ষেত্রে যদি আপনি আল্লাহর আনুগত্য করতে চান, আল্লাহ আনুগত্য করার পথ হলো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যারা আল্লাহ আনুগত্য করবে, আল্লাহ আনুগত্য করার অর্থ হবে যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে চাইবে, কেমন করবে? আমার নবী বলেন যারা জীবনের সব ক্ষেত্রে রাসূলের আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করার অর্থ হলো আল্লাহর আনুগত্য করা। মুসলমান আজকে খাবারের হাতের ক্ষেত্রে নবী আনুগত্য করে, হাঁটার ক্ষেত্রে নবী আনুগত্য করে, বাথরুমে যাওয়ার ক্ষেত্রে নবী আনুগত্য করে, পেশাব করার ক্ষেত্রে নবী আনুগত্য করে। আমাদের দেশে এখনো মানুষ দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায়। আমার সাথে একমত কিনা? আমাদের দেশে পোলাপাইন এখনো মনে করেন এখানে যদি কেউ পেশাব করে, স্বাভাবিক যদি পেশাবে ধরে তাহলে মানুষ দেখলে অনেক দূরে অন্ধকারে গিয়ে, এখন তো মাশাআল্লাহ প্যান্ট বেরিয়েছে যে প্যান্ট বলে আপনি বসতেই পারবেন না। ঠিক আছে না? নাই আছে। অর্থাৎ প্যান্টের সিস্টেমই এমন, এই প্যান্টে আপনি যখন বসে দিয়ে আরামে পেশাব করবেন কোনো সুযোগ নাই। অর্ধেক পা এদিকে বান্দর যেভাবে মুথে, এই বান্দরের মুতার মতো প্যান্ট এখন বেরিয়েছে। আছে না? নাই আছে। আমাদের দেশের প্যান্ট দেখবেন পেশাব করে, কেউ দেখবেন দাঁড়িয়ে পেশাব, সবাই দাঁড়িয়ে, কেউ খুবই কম বসে পেশাব করে। বলবেন ভাই দাঁড়িয়ে পেশাব করেন না কেন? বলো ভাই না এটা তো ইসলামের শিক্ষা না। খুব ভালো কথা ভাই,
আপনি মনোযোগ, আপনি পেশাব করার ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করছেন, আপনি কোন হাতে খাবেন ইসলামকে ফলো করছেন, আপনি মসজিদে কি করবেন ইসলামে ফলো করছেন, আপনি খাবারের ক্ষেত্রে যেমন ইসলামকে ফলো করতে বাধ্য, আপনি পেশাব কেমনে করবেন ইসলামকে যেমন ফলো করতে বাধ্য, আপনি রাষ্ট্র কেমনে চালাবেন সেই ক্ষেত্রে ইসলামকে ফলো করতে বাধ্য। কথা বুঝতে পারছেন? এই যুগে মুসলমানদের সমস্যার জায়গা হলো এই জায়গায়। মুসলমান আপনি 57টা কান্ট্রির মৌলিক সমস্যা এটা। মুসলমান বলে নামাজের ক্ষেত্রে নবী কেমনে নামাজ পড়েছেন এটা দেখবো, রোজার ক্ষেত্রে নবী কেমনে রোজা রেখেছেন এটা দেখবো, হজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে হজ করেছেন এটা দেখবো, যাকাতের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে যাকাত দিয়েছেন এটা ভাবে দেব, তাহাজ্জুদের ক্ষেত্রে কেমনে নবী করেছেন এটা করব। অথচ আপনি নামাজের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন ফলো করছেন, আপনি যখন আইন করবেন, আপনি যখন বিচার করবেন, আপনি যখন রাষ্ট্র চালাবেন, আপনি যখন সংবিধান লিখবেন, আপনি যখন অর্থনীতির আইন লিখবেন, আপনি যখন রায় দিবেন, সব ক্ষেত্রে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফলো করতে হবে। নাম কি? দাঁড়া দাঁড়াও, বিসমিল্লাহ। চেয়ারের উপর দাঁড়াও, সবাই দেখো তোমার পাথরের চেয়ারের উপর দাঁড়াও। আরে ভয় পাইও না, দাঁড়াও দাঁড়াও। না, লজ্জা পেয়ে গেছে। আল্লাহ তাআলা দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করুন, আমিন। হাত তুল। রেডি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রেডি না? রেডি আছো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই যুগের সমস্যা বা এই ট্যাবলেটটা আমাদেরকে গিলাই দিচ্ছে। আমাদেরকে খ্রিস্টানরা তাদের ধর্মকে গির্জাবন্দি করে রেখে দিয়েছে। ভাই ধর্ম টর্ম সব গির্জায় থাকবে, গির্জার বাইরে কখনো ধর্ম আসবে না। খ্রিস্টানরা যেমন তাদের ধর্মকে গির্জাবন্দি করে দিয়েছে, হিন্দুরা যেমন তাদের ধর্মকে মন্দিরের ভিতরে সীমাবদ্ধ করে দিয়েছে, এই যুগের মুসলমানদেরকে তারা শিখিয়ে দিয়েছে, এই যুগের মুসলমানদেরকে তারা শিক্ষা দিয়েছে ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে খানকায়, মসজিদের বাইরে ইসলাম আসবে না, মাদ্রাসার বাইরে ইসলাম আসবে না, খানকার বাইরে ইসলাম আসবে না। এজন্য মুসলমান খাবারের ক্ষেত্রে ইসলাম খুঁজে, রাষ্ট্র পরিচালনা ইসলাম খুঁজে না। প্রস্তুতি নেয় এই বাংলাদেশের ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত আল্লাহর ইসলামকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখি কারা কারা প্রস্তুত আছেন একটা হাত। আল্লাহু আকবার। দেখেন আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মাসআলা বলি, এটা বলে বিদায় নেব, ভালো করে শুনুন। আমার সাথে বলেন ইসলাম। ইসলাম। সবাই বলুন ইসলাম। ইসলাম। ওই পিছনে যারা দাঁড়িয়ে আছেন তাদের আওয়াজ শুনতে চাই। ইসলাম। ইসলাম। সবাই বলতেছেন তো? বলেন ইসলাম। ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ। সবাই বলেন না ইসলাম। ইসলাম পরিপূর্ণ। পরিপূর্ণ। আচ্ছা আপনারা বলেন আমাদের দেশের যে আইন আছে এটা হলো ব্রিটিশের, আমাদের দেশের যে অর্থনীতি আছে এটা হলো পুঁজিবাদী, আমাদের দেশের যে রাষ্ট্র কাঠামো আছে এটা হলো আব্রাহাম লিঙ্কনের। একটা হলো আব্রাহাম লিঙ্কনের ঠিক, একটা হলো ব্রিটিশের ঠিক, আর একটা হলো পুঁজিবাদী ঠিক, যা রাশিয়ার দেওয়া। এবার আমি যে মাসলাটা বোঝাতে চাচ্ছি, আমাদের দেশের বিচার সিস্টেম হলো ব্রিটিশের, একটা হলো ব্রিটিশের বিচার সিস্টেম। ব্রিটিশের বিচার সিস্টেম ব্রিটিশের জায়গায়, আমাদের দেশে যেটা চলে। ব্রিটিশের যেমন বিচার সিস্টেম আছে, ইসলামের তেমন বিচার সিস্টেম আছে না নাই? আছে। সবার আওয়াজ শুনতে চাই, ইসলামের বিচার সিস্টেম আছে না নাই? পুঁজিবাদী অর্থনীতি যেমন আছে, ইসলামী অর্থনীতি তেমন আছে না নাই? আছে। আব্রাহাম লিঙ্কনের রাষ্ট্র পরিচালনার থিম যেমন আছে, মুস্তাফা কামনেওয়ালা দুজাহানের বাদশা সরওয়ার দো আলম তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রাষ্ট্র পরিচালনার থিম আছে না নাই? আছে। আমরা মনে করি ইসলাম পূর্ণাঙ্গ, রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে, অর্থনীতি ইসলামে আছে, বিচার ব্যবস্থা ইসলামে আছে। আমাদের দেশের রাষ্ট্র পরিচালনায় ইসলামের থিম নাই, আছে আব্রাহাম লিঙ্কনের। আমাদের দেশের অর্থনীতি ইসলামী অর্থনীতি নাই, আছে পুঁজিবাদ। আমাদের দেশের বিচার ব্যবস্থা ইসলামী বিচার ব্যবস্থা নাই, আছে ব্রিটিশের বিচার ব্যবস্থা। একটা নাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং আমরা বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদের কাছে আমাদের দায়ী হিসাবে, আলেম হিসাবে আমাদের দাবি থাকবে, যারাই জনগণ যাদেরকে ম্যান্ডেট দিবে, জনগণ যাদেরকে ভোট দিবে, আপনারা রাষ্ট্র পরিচালনা করেন, আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের কাছে
কাছে আমাদের চাওয়া থাকবে 54 বছর বাংলাদেশে আপনার ব্রিটিশের আইন 54 বার দেখেছেন, 54 বছর দেখেছেন। ব্রিটিশের আইন খুন বন্ধ করতে পারে নাই, ব্রিটিশের আইন ধর্ষণ বন্ধ করতে পারে নাই, ব্রিটিশের আইন দুর্নীতি বন্ধ করতে পারে নাই। আপনারা কমিউনিটি, আপনারা পুঁজিবাদী অর্থনীতি দেখিয়েছেন, ডাকাতি বন্ধ করতে পারে নাই। আগে শুনতাম আমরা জুতা চুর, আগে শুনতাম মোবাইল চুর, আগে শুনতাম গুলিস্তানের পকেট চুর। এখন আমাদের দেশে ব্যাংক চুর আছে না নাই? পুঁজিবাদী অর্থনীতি দিয়ে, সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে শান্তি আসবে ভাই, আর আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, 54 বছর ব্যর্থ হয়েছেন। আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জনগণের ম্যান্ডেট নিয়ে যাবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, ব্রিটিশের আইন 54 বছর ব্যর্থ হয়েছে। আপনারা যদি প্রকৃতপক্ষে ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আপনারা যদি প্রকৃতপক্ষে জুলুম বন্ধ করতে চান, আপনারা যদি প্রকৃতপক্ষে খুন বন্ধ করতে চান, আপনারা যদি প্রকৃতপক্ষে ধর্ষণ বন্ধ করতে চান, আসেন আল্লাহর কোরআনের কাছে 3 মাসের জন্য কোরআনের আইন প্রতিষ্ঠা করেন, বাংলাদেশে সব বন্ধ হয়ে যাবে। কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশ চালু হোক, এটা আপনারা চান কি চান না? কোরআনের অর্থনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান কি চান না? কোরআনের বিচার ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান কি চান না? মূল সমস্যা হয়েছে আমাদের এই জায়গায়, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই শতাব্দীতে, হুজুর ইসলাম তো মসজিদে জিকির করবেন, আর জিকির ইসলামে আছে, জিকির যেমন আছে রাষ্ট্র পরিচালনা তেমন ইসলামে আছে না নাই? রাষ্ট্র পরিচালনা ইসলামে আছে না নাই? এখন তো শোনেন, সমুদ্র যখন ঢেউ উঠে, ভালো করে পয়েন্টটা শুনবেন, সমুদ্রে যখন ঢেউ উঠে, সমুদ্রে যখন ঘূর্ণিঝড় তৈরি হয়, বিশাল বিশাল ঢেউ এসে সমুদ্রের পাড়ে আশ্রয় পড়ে, উপকূলে আশ্রয় পড়ে, সরকার সতর্কতা সংকেত জারি করে যে সবাই আশ্রয় কেন্দ্রে যান, বাড়ি করে কেউ থাকবে না, কারণ সমুদ্রের ঢেউ আটকিয়ে ফেলবে, সমুদ্রের জলোচ্ছ্বাস আটকিয়ে ফেলবে এমন শক্তি দুনিয়া কারো নাই। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আশ্রয় পড়বেই পড়বে। শুনেন, এই শতাব্দীতে সমুদ্রের ঢেউ যেভাবে উঠে, এই শতাব্দীতে ইসলামের বিজয়ের ঢেউ এমন উঠতেছে ইনশাআল্লাহ। সমুদ্রের জলোচ্ছ্বাস যেমন কেউ আটকিয়ে রাখতে পারে না, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। জোরে বলেন এই শতাব্দীতে ইসলামের বিজয়কে কেউ আটকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইসলামের বিজয় শুরু হয়েছে আফগানিস্তান থেকে সিরিয়ায় গিয়েছে, কিছুদিনের ভিতর দেখবেন আফ্রিকার মালে ইসলাম বিজয় হয়েছে, তারপর তুর্কিস্তানে ইসলাম বিজয় হবে, জাজিরাতুল আরবে ইসলাম বিজয় হবে, ইয়ামানে ইসলাম বিজয় হবে, দিল্লিতে ইসলাম বিজয় হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, বাইতুল মাকদিস আবার আমাদের হবে। সময় আর বেশি দিন বাকি নাই, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে দেখতে চান তো ইনশাআল্লাহ? আসতে বলেন, সবাই চান তো ইনশাআল্লাহ? ইসলাম যেখানে আমরা সেখানে আছি তো ইনশাআল্লাহ? ইসলামের পক্ষে জীবনকে কোরবান করে দেওয়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এটার শিক্ষা, এটা আমরা কেমনে চালাবো? এখন এটার প্র্যাকটিস শুরু করতে হবে আমাদের ব্যক্তি জীবন থেকে। মনোযোগ, এটার প্র্যাকটিস শুরু করতে হবে আমাদের ব্যক্তি জীবন থেকে, আমাদের ফ্যামিলি থেকে। আমরা দেখা যায় আজকে বাপ তাবলিগে সাল লাগায়, মেয়ে পর্দা করে না, এরকম দৃশ্য আমাদের দেশে আছে না নাই? বাপ চর্মনের হালকা জিকিরে যায়, ছেলে সুদের ব্যবসা করে, আছে না নাই? আপনি তো সহজ মনে করেছেন না। এই জন্য আমাদের পরিবর্তন শুরু হবে নিজের থেকে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আর এই পরিবর্তন করতে হলে আলোর প্রয়োজন আছে না নাই? আলোর নাম হলো কোরআন। বলেন, সেই আলোর নাম হলো, জুড়ে বলেন না, সেই আলোর নাম হলো, আমি সবার মুখ থেকে আবার শুনতে চাই, সেই আলোর নাম হলো। দেখেন, পুরা পৃথিবী ব্যাপী খ্রিস্টানরা একটা ষড়যন্ত্র করেছে এই শতাব্দীতে। মাশাআল্লাহ, আমাদের মহাসচিব চলে আসছেন, একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই এভাবে হাত তোলেন, এভাবে হাত মুষ্টিবদ্ধ করেন, বলেন নারায়ে তাকবীর। এই তাকবীরটা আপনারা ইসলাম বিজয় করবেন না। নারায়ে তাকবীর। আমি শেষ কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। বাংলাদেশে একজন মানুষ আছে যে আমাকে ছোট হুজুর বলে, কেউ আমার ছোট বলে না, বুঝছেন? আমাদের মহাসচিব হুজুর একটা বুজুর্গ মানুষ, অনেক বড় আল্লাহর ওলি, আল্লাহ নেক হায়াত দান করবে। আমিন। এই মানুষগুলো আগামীতে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি যে কথা বললাম, এই শতাব্দীতে তারা চাচ্ছে
ষড়যন্ত্র করে কোরআন থেকে আমাদের সম্পর্ককে বিচ্ছেদ করে দিতে। এজন্য পৃথিবী ব্যাপী গ্লোবাল ফিতনা চালু করতেছে কোরআন থেকে দূরে সরাতে। আর আমরা এই শতাব্দীকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি। আমরা এই শতাব্দীতে ঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত কোরআনের আলো জানবো ইনশাআল্লাহ। এই কয়েকজন ইনশাআল্লাহ, বাকিরা নাই। কোরআনের আলো জানার জন্য প্রস্তুত আছেন তো সবাই? এই শতাব্দীতে ইসলামের বিজয় আশ্রয় পড়বে ইনশাআল্লাহ। এই শতাব্দীতে বায়তুল মাকদিস আবার আমাদের হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সংসদে কালেমার পতাকা এই শতাব্দীতে উড়বে ইনশাআল্লাহ। ইসলামের বিজয়কে কেউ দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আমার জুলাইদের তরুণকে বলবো, ইসলামের বিজয় বাংলাদেশে